বইমেলা ছাড়া আসলে ওভাবে করে বইয়ের হাইপটা আসে না। সো বইমেলা থেকে একটা বই, লেটস সে আমার এই বছর বইমেলা যাওয়া হয়নি, আমি এই বইটা দেখতে চাচ্ছিলাম কিরকম, এটার কভারটা কিরকম, এটার ভিতরে ইলিস্ট্রেশনটা কিরকম, কিন্তু আমার হাতে এখন বইটা নেই। সো অগমেন্টেড রিয়েলিটিতে আমি চাইলে এই বইটাকে নিয়ে আসতে পারি আমার রুমের মধ্যে, ইভেন আমি সেটাকে পেজ উল্টেও দেখতে পারি যে ও আচ্ছা এখানে একটা ইলিস্ট্রেশন আছে, এখানে কি কি কাহিনী হচ্ছে। এই জিনিসটা আমি আমার রুমের মধ্যেই নিয়ে আসছি, বইটাকে আমি বইয়ের মতো করে ফিল করছি, কিন্তু এখানে এক্সিস্ট করে না। এই ধরনের জিনিসটাকেই বলে অগমেন্টেড রিয়েলিটি, অগমেন্টেড ওয়েতে একটা জিনিসকে নিয়ে আসা এবং আপনার দুনিয়ার সাথেই সে ইন্টারেক্ট করবে। সেটা হয়তো একটা প্লেন ট্র্যাক করবে, বা হচ্ছে আমার হ্যান্ড ট্র্যাক করবে, বা আমার ফেস ট্র্যাক করবে, ট্র্যাক করে তখন সেটার সাথে সে ইন্টারেক্ট করবে। মিক্সড রিয়েলিটি হচ্ছে দুইটার মিশ্রণ, বাট আবার মিশ্রণ নয়। মিক্সড রিয়েলিটিতে কি করা হয় যে আমার পুরো রুমটাকে সে ট্র্যাক করে ফেলে এবং এই রুমের মধ্যে সে হচ্ছে বিভিন্ন জিনিসপত্র নিয়ে আসে। So I will give you an example of mixed reality and virtual reality. And in the meantime, please tell me who have already experienced mixed reality or virtual reality through this headset. Not this headset, but like virtual headset. So আমরা যদি পারি তাহলে চ্যাট বক্সে রেসপন্স করতে থাকি। Me see, I guess what I have. So anybody? Can see I can repeat the question, right? So আমি কোশ্চেনটা জানতে চাচ্ছিলাম যে আমরা কে কে অলরেডি ভিআর এক্সপেরিয়েন্স করে ফেলেছি ভিআর হেডসেটে। সো কোনো ভার্চুয়াল রিয়েলিটিতে আমরা এক্সপেরিয়েন্স করেছি, কোনো একটা গেম খেলেছি, বা হচ্ছে কোনো একটা দেশে ভ্রমণের অপরচুনিটি পেয়েছি ভিআর হেডসেটের থ্রুতে। সো অ্যাজ ইউ ক্যান সি যে আমি আমার হেডসেটের থ্রুতে কি দেখতে পাচ্ছি আপনাদের এই মুহূর্তে স্ক্রিনে দেখা যাচ্ছে। Right now I can see my room by the way, right? So it's possible because এখানে একটা ক্যামেরা, এখানে তিনটা ক্যামেরা আছে, ক্যামেরা দিয়ে আমার রুমটাকে দেখা যাচ্ছে, সো দ্যাট আমি আমার রুমের সাথে কমিউনিকেট করতে পারি। এবং আমার রুমের মধ্যে তিনটা স্ক্রিন চলে আসছে, পিসিও দেখা যাচ্ছে, প্লাস তিনটা স্ক্রিন চলে আসছে। এটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি না, এটা হচ্ছে মিক্সড রিয়েলিটি। বাট আমি যদি কমপ্লিটলি ভার্চুয়াল রিয়েলিটিতে যেতে চাই, then I'll have to go for, let's say, now you can see যে আমি আমার রুম আর দেখতে পাচ্ছি না, completely I'm bound in a dark place. That is scary by the way. Can you see the space? I am in a space right now. আমার এখানে একটা স্পেসশিপ চলে যাচ্ছে। So আমি আমার রিয়েলিটি থেকে দিচ্ছি না। Right now I am in a space. So you can originally see what I see right now. স্পেসশিপ উপর দিয়ে চলে যাচ্ছে, নিচে আর্থ। তো স্পেসশিপ থেকে আর্থ, and these are the galaxy, and this is the spaceship. So এতক্ষণ যেটা এক্সপেরিয়েন্স করা হলো সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। দিস ইজ ভার্চুয়াল রিয়েলিটি, যে আমি আমার রুমের মধ্যে নেই। দিস ইজ অ্যানাদার প্লেস, এখানে খুব সুন্দর একটা ঝর্ণা দেখা যাচ্ছে। আই ক্যান অ্যাকচুয়ালি ফিল দ্য গ্রাম, এখানে আমার হাতও দেখা যাচ্ছে বাই দ্য ওয়ে। দিস ইজ আ পার্পল হ্যান্ড, and then back to the reality.
মিক্সড রিয়েলিটি যেটা করে সেটা হচ্ছে যে আমার রুমটাকেই সে ইউজ করবে, আমার রুমটাকে ধরে নিবে যে 3D মডেল না, বরং আমার রুমটাই হচ্ছে একটা প্লেস যেটার মধ্যে সে একদমই আনরিয়াল কিছু জিনিসপত্র নিয়ে আসবে। সো এখানে দেখা যাচ্ছে যে দুইটা স্ট্যান্ড আছে, অলসো স্ক্রিন দেখা যাচ্ছে। আমার রুম অ্যাগেইন it's a mixed reality game. The mechanism and development almost same, but concept different. Right now you can see যে আমার ছাদ ফুটা হয়ে গেছে, রাইট? যেটা মেরামত করতে হবে খুব সুন। আমার ছাদ ফুটা, আমার ফ্লোর এডিটেড করে একটা স্পেস শিপও চলে আসছে, and you can see around my room also. এলিয়েন চলে আসছে। If you dare. Okay. Okay, so basically আমার এখন দেয়াল ভাঙানো শুরু হয়ে গেছে। Okay, আমরা আর ডিটেলসে না যাই। That's almost thing. So যেটা সেকেন্ডে দেখা হলো সেটা হচ্ছে মিক্সড রিয়েলিটি, যেটা আমার রুমটাকে একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড হিসেবে ধরে সেটার মধ্যে এরকম একটা স্পেস কে নিয়ে আসছে, আমার দেয়াল ভেঙে ফেলছে, দেয়াল থেকে দেখা যাচ্ছে যে স্পেস দেখা যাচ্ছে। সো দ্যাটস মিক্সড রিয়েলিটি। এন্ড প্রথমে আমরা যেটা দেখলাম যে আমরা স্পেস দেখতে পাচ্ছি, উপর থেকে নিচে আর্ট দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি। কারণ সেখানে আমরা কমপ্লিটলি আমাদের ওয়ার্ল্ড থেকে বিচ্ছিন্ন, আর এমআর হচ্ছে আমাদের ওয়ার্ল্ডকেই কাজে লাগিয়ে সেটার উপরই বেস করে একটা অন্য ধরনের টেরেস্টেরিয়াল উই ক্যান সে এলিমেন্ট গুলোকে ইন্টারেক্ট করাচ্ছে। সো দ্যাটস হোয়াট ইট ইজ। ডু ইউ হ্যাভ এনি কোশ্চেন? Virtual reality, mixed reality, AR, these are actually cool when you can develop, you will feel the whole thing, you can feel the vibration, you can feel the world. Even নিজের রিয়েলিটিতে ভালো না লাগলে, লেটস আমাদের রুম ভালো লাগতেছে না, স্কুল ভালো লাগতেছে না, অফিস ভালো লাগতেছে না, we can actually go into that world and we can have some relaxing time. So that's awesome. The first one is virtual reality, right? But what's the second one? I didn't understand the spelling properly. Okay, the second one is mixed reality. It's the Mixed reality. of, yeah, exactly, mixed of VR and AR, so you can call mixed reality. And if you want to try, যদি আপনাদের কাছে হচ্ছে এই মুহূর্তে ইয়ে থাকে, like smartphone থাকে, you can try augmented reality. I will share a link with you so that you can try the augmented reality. From the chatbot, you can try to open the link from your smartphone, and আপনি যদি আপনার ফ্লোরে বা টেবিলের উপর পয়েন্ট আউট করেন ফোন এবং আপনি ট্যাপ করেন, আপনি দেখবেন যে আপনার টেবিলের উপরে গাছ জন্মাচ্ছে বা হচ্ছে ফ্লোরের উপর গাছ জন্মাচ্ছে। আই গেস এটা পিসি থেকে পসিবল হবে না, বাট এটা আপনারা ট্রাই করতে পারেন আপনাদের ফোনের ক্যামেরা থেকে। And বেসিক্যালি এই জার্নিটা শুরু হয় একটা মুভির থিমের মাধ্যমে। এখনকার টেকনোলজির অনেক কিছু আসলে মুভির মাধ্যমে শুরু হয়েছে। এআই বলা হোক, সাইবার সিকিউরিটি বলা হোক, বা হলোগ্রাম, এআর ভিআর, দোজ কনসেপ্ট আর কেম ফ্রম মুভি। স্টার ওয়ার্স হতে পারে, অ্যাভেঞ্জার্স, আয়রন ম্যান অর স্টার টেক। সো অল দোজ থিংস হ্যাভ
given people the idea of like AI, AR, VR, everything. এরকমই 1935 সালে একটা মুভি হয়, সেটাকে বলা হয় যে পিগমিলিয়ন স্পেকটেকলস। সো ওই মুভিতে একটা নায়ক থাকে যে ক্লাস পড়ার সাথে সাথে সে একটা অন্য দুনিয়ায় চলে যায় এবং সেই দুনিয়ার সাথে ইন্টারেক্ট করতে থাকে, সেই দুনিয়ায় সে অ্যাডভেঞ্চারে ঝাঁপিয়ে পড়ে। এটা থেকে অনেকেই শুরু করে যে ওকে ঠিক আছে, আমারও এরকম একটা গ্লাস বানানো লাগবে, আমার নিজের রিয়েলিটি ভালো লাগছে না, আমি এরকম ইমাজিনারি ওয়ার্ল্ডে যেতে চাই, সো আমি কিভাবে এটা বানাতে পারি। তো কনসেপ্ট নিয়ে কাজ করছে মানুষজন। ঠিক তার 20-30 বছর পর 1956 সালে মর্টন হেলি, সে আমরা যেরকম 95D মুভি এক্সপেরিয়েন্স করি, সে কিছুটা ওরকমই একটা সেন্সোরামা ডিভাইস বানায়, যেটা এরকম মাথা ঢুকিয়ে স্ক্রিনটাকে দেখতে পারবে, চেয়ারটাকে বিভিন্ন সিনারি অনুযায়ী ভাইব্রেশন দিচ্ছে, বা সে হচ্ছে গিয়ে একটু সেন্ট দিয়ে দিল বা একটা বাতাস দিয়ে দিল, এই ধরনের ইফেক্ট ক্রিয়েট করে তাকে একটা আনরিয়েল ওয়ার্ল্ডের মতো ভাইব ক্রিয়েট করে দেয়, সো দ্যাট সে তার নিজের দুনিয়া থেকে অন্য আরেকটা স্ক্রিনে বা কাহিনীর মধ্যে যে যাচ্ছে ওটা যাতে সেন্সর, অন্যান্য সেন্সরের মাধ্যমে সে ফিল করতে পারে। দ্যাটস ওয়ার দ্য সেন্সোরামা কেম ফ্রম। তার ইনিশিয়াল আইডিয়াটা ওই পিগমিলিয়ন স্পেকটেকলস থেকে আসে, এবং বেসিক্যালি এই কনসেপ্ট গুলো ওই মুভি ধরেই ধরেই আস্তে আস্তে 1968-এ সুদারল্যান্ড সেরকম ডিভাইস বানায়, হিউজ, লাইক ইটস আ হেভি ওয়ান। সে কিভাবে রিফ্লেক্ট করে করে পিসি থেকে বিভিন্ন সিনারিও নিয়ে আসবে, বাট এটা এত হিউজ এবং এত হেভি যে ওটা লিফট করা যাচ্ছিল না, ওই কনসেপ্টটা পরে ভর্তিতে লাইক নালিফাই হয়ে যায়। দেন 1985-এ আমরা এখন যেসব ডিভাইস ইউজ করি ওটার কাছাকাছি ডিভাইস চলে আসে আপনার গ্লাভস কন্ট্রোলারের মাধ্যমে। আমরা এখন এরকম কন্ট্রোলার ইউজ করি, তখন হচ্ছে গ্লাভস কন্ট্রোলার বের হয়। সো ভিআর হেডসেট কিভাবে ইউজ হয়, আমরা কি এই ধরনের কার্ডবোর্ড ভিআর দেখেছি না যেটার মধ্যে দেখা হয়নি? না ফোন বসিয়ে আপনি চাইলে ইউটিউবে প্রচুর ভিআর কন্টেন্ট আছে, এরকম কার্ডবোর্ড ভিআরও কিভাবে বানানো যায় এগুলো টিউটোরিয়ালও আছে। সো ইউ ক্যান ট্রাই দিস অ্যাট ইয়োর হোম টু মেক দ্য ভিআর হেডসেট, অ্যান্ড আপনি চাইলে ইউটিউবে ভিআর কন্টেন্ট বলে কিছু সার্চ দিলে তখন এই কার্ডবোর্ড ভিআর হেডসেটে কিভাবে ভিআর এক্সপিরিয়েন্স করা যায় সেটা দেখতে পাবেন। এরকম এক্সপেন্সিভ হয়তো সেট লাগছে না, জাস্ট কিছু কাগজ, কার্ডবোর্ড, একটা রাবার অ্যান্ড এই দুইটা লেন্স, শুধুমাত্র এই দুইটা লেন্স একটু স্পেসিফিক্যালি চশমার দোকানে বা হচ্ছে নিউ মার্কেটে গেলে খুঁজে পাওয়া যায়। লেন্সটাকে বলে কনভেক্স ফ্রেসনেল লেন্স। সো ইউ ক্যান ট্রাই টু গো টু দ্য অপটিক্যাল স্টোরস অর নিউ মার্কেটের কিছু লাইক আর্কিটেকচারাল এলিমেন্টের স্টোর আছে, যেখানে গেলে যদি বলা হয় যে কনভেক্স ফ্রেসনেল লেন্স, এই লেন্সগুলো দিয়ে আপনি আপনার একটা নিজস্ব পার্সোনাল ভিআর হেডসেট বানিয়ে ফেলতে পারবেন। জাস্ট আপনি ফোনটা এখানে ঢুকাবেন, ফোনের মধ্যে ভিআর কন্টেন্ট ছেড়ে দিবেন, ভিআর কন্টেন্ট অ্যাগেইন ইউটিউবে 360 ভিডিও গুলো আছে, সো ওগুলোই দিয়ে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। সো ভিআর এর কনসেপ্ট এবং ভিআর এক্সপিরিয়েন্স প্রথম এখান থেকে শুরু হয়। এখানে আমরা কনভেক্স লেন্স দিয়ে যেরকম দেখতে পারি সেরকম হেডসেটের মধ্যে কিন্তু লেন্স আছে। এই লেন্সগুলোর জন্য প্রত্যেকের আবার সামনে দুইটা স্ক্রিন আছে। কাইন্ড অফ আমরা ফিজিক্সে আলোর চ্যাপ্টার যদি পড়ে থাকি, এখানে যদি সায়েন্সের মানুষজন থেকে থাকে, আলোর চ্যাপ্টারে আমরা পড়েছিলাম যে আমরা দুই চোখ দিয়ে কেন দেখি। দুই চোখ দিয়ে দুটো সিনারিও আসছে, দুটো সিনারিও পরে ওভারল্যাপ হয়, যার কারণে আমরা সবকিছু 3D দেখতে পারি এবং ডিস্টেন্সটা বুঝতে পারি। সো ওই কনসেপ্টটাই আসলে ইউজ করে এই ভিআরও ইউজ করা হয়, যে এখানে দুইটা স্ক্রিন থেকে দুইটা লেন্স দিয়ে আমরা দুইটা ইমেজ নিচ্ছি চোখে, যার কারণে আমাদের ফিল হচ্ছে যে আমরা পুরো ভিআর একটা 3D ওয়ার্ল্ডে আছি, আমরা ডিস্টেন্স গুলাও বুঝতে পারি। অলসো এই যে আমরা মোশন করছি, এই যে নড়ছি, একটু আগে দেখলেন যে আমি ঘুরছি এবং নিচে তাকাচ্ছি, উপরে তাকাচ্ছি, দেখতে পাচ্ছি সব জায়গায় কিছু না কিছু আছে। তো আমার এই যে মুভমেন্টের সাথে আমি যে লাইক আকাশ দেখতে পাচ্ছি, মাটি দেখতে পাচ্ছি, এই জিনিসগুলোকে ট্র্যাক করছে জাইরোস্কোপস, এক্সেলেরোমিটারস এন্ড ম্যাগনেটোমিটারস, তিনটা সেন্সর। এই সেন্সর গুলো আমাদের মোশন ট্র্যাক করে, আমাদের রোটেশন ট্র্যাক করে, অলসো আমরা কোন পজিশনে আছি, কিভাবে আছি, ওই পজিশন গুলো সে সেন্সর দিয়ে ট্র্যাক করে। কিছুটা
রোবোটিক্সে যদি কেউ কাজ করে থাকে, রোবোটিক্সও এই সেন্সর গুলো রোবটকে আগে পিছিয়ে নেওয়া, ইন্টারেক্ট করা বা হচ্ছে কোথায় বাধা আছে সেটা ডিটেক্ট করার জন্য এই সেন্সর গুলো ইউজ করা হয়। কিছুটা সিমিলার কাইন্ড অফ সেন্সর। জাইরোস্কোপের সেন্সরটা রিমোট কন্ট্রোলে ইউজ করা হয়, আরো বেশ কিছু জায়গায় ইউজ করা হচ্ছে। অলসো এখানে ক্যামেরা আছে। আমার রুমটা যে দেখা যাচ্ছিল ভিআর হেডসেট থেকে, এটার কারণ এমন না যে এখানে উইন্ডো আছে, এটার কারণ হচ্ছে এখানে ক্যামেরা দিয়ে বাইরের পরিবেশ ট্র্যাক করছে এবং বাইরের এই ডিস্টেন্স গুলো ট্র্যাক করতে পারছে, সো দ্যাট আমি এখানে একটা পিসি বসিয়ে এইখানের মধ্যেও কাজ করে ফেলতে পারি। ইভেন এটা নিজে একটা পিসি, এটার ভিতরে আমরা কোডিং এর কাজও করতে পারবো, এটার ভিতরে আমরা গ্রাফিক্স ডিজাইনেরও কাজ করতে পারবো, এটার ভিতরে আমরা ভিআর এর ডেভেলপমেন্টের কাজ করতে পারবো। যদিও কনভিনিয়েন্ট এখনো অতটা না, but definitely we can use that as a PC. It's a PC itself. Also sound gesture আছে, এটা হ্যান্ড জেস্টার করতে পারে, এটার যে সামনে 3টা ক্যামেরা আছে সে অন্য মানুষকেও চিনতে পারে, হ্যান্ডও চিনতে পারে, আবার হচ্ছে আপনার আই ট্র্যাকিংও করতে পারে। আমরা যদি ভিআর এর রেভলিউশনে যাওয়ার আগে যদি কারো কোশ্চেন থাকে, ডেফিনেটলি আই ক্যান টেক সাম কোশ্চেন। ইউ ক্যান leave some questions on the chat board. We can interact, we can talk, we can discuss anything. So আমার কাছে সবার জন্য একটা কোশ্চেন আছে। এখন পর্যন্ত ভিআর নিয়ে আপনারা যতটুকু জেনেছেন, আপনারা যদি ভিআর এ কোনো কিছু বানাতে হতো তাহলে এখন এই মুহূর্তে কি বানাতেন? আমাদের এখন রিয়েলিটিতে ভালো লাগছে না, বা উই নিড দ্যাট থিং ইন ভিআর হেডসেট সো দ্যাট উই ক্যান ইন্টারেক্ট উইথ দ্যাট। তো আমরা কি বানাতাম? Let's put that on the chat if you have any idea how do you want to create a VR environment. So আমি বানাতে তো পারবো না, কিন্তু যদি পারতাম তাহলে যারা ওই যে মানে এয়ারলাইনে কাজ করে তাদের যেহেতু প্র্যাকটিস করা লাগে, অনেক সময় প্লেন ক্র্যাশ করেও যেতে পারে, তো সেই জন্য সেটা একটা ডেঞ্জারাস বিষয়। এজন্য আমি এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতাম যাতে তারা সেখান থেকে প্র্যাকটিস করতে পারে, মানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। এছাড়া যারা ডক্টর আছে তারা সার্জারি করে, সেই সময় দেখা যায় তাদের অনেক সমস্যা হতে পারে, অনেকজনে মানে অ্যাফোর্ড করতে পারে না সেই সার্জারিটা। তখন আমি এরকম একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতাম যাতে তারা, যারা কম দরিদ্র স্টুডেন্টস তারা যাতে ওরকম সার্জারিটা প্র্যাকটিস করতে পারে, এরকমও করতে পারতাম। এছাড়া মনোরঞ্জনের জন্য গেম ক্রিয়েট করতে পারতাম, মানে অনেক কিছুই ক্রিয়েট করা যায়, কিন্তু সব তো আর পারবো না। Amazing, Roki Apu. I guess you should learn VR because you have already pointed out 3 of the most important thing, যেটা হচ্ছে যে পাইলট এবং ট্রেনিং। এটাকে আমরা বলি যে ট্রেনিং সিমুলেশন। VR ভিআর এখন প্রচুর মিলিটারি অ্যান্ড প্লেন ট্রেনিং সিমুলেশন দেওয়া হচ্ছে। সো ইটস আ রিয়েলি ইম্প্যাক্টফুল থিং। থ্যাংক ইউ ফর পয়েন্টিং দ্যাট আউট। অলসো অপারেশন ট্রু, এখানে আমরা প্লেন ক্র্যাশ না করে ডেঞ্জার কমিয়ে, কতটা রিস্ক কমানো যায়, মানুষের রিস্ক কতটা কমানো যায়, ওইটার জন্য ওই ধরনের ট্রেনিং ভিআর এ পসিবল। Also definitely game. I guess Roki Apu, if you ever have the chance, try to learn VR. I guess you will do great things with VR development, and I'm looking forward to it. And Shaheen Bhaiya bolechi, I want to create my dream world. Definitely VR ডেভেলপমেন্ট শিখার পর আমার প্রথম কাজই ছিল যে আমি নিজের মতো একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করবো, যেটাতে আমি বসে থাকবো, যেটাতে আমি বই পড়বো, যেটাতে আমি গেম খেলবো। And VR programming, definitely VR programming নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, you can ask. We will cover this part in the upcoming slides. আমাদের VR হেডসেটের পাশাপাশি আছে লাইক মাল্টি সেন্সরি টেকনোলজি, যেটা হচ্ছে আমাদেরকে রিয়েল ওয়ার্ল্ডে যে সব ফিল হচ্ছে, লেটস আমরা কোনো কিছু দিয়ে হিট খেলাম, লেটস প্লেন, রুকি আপু যেরকম বলছিল যে প্লেন ট্রেনিং সিমুলেশন, প্লেন চালানোর ট্রেনিং। তো ওইখানে ইন কেস প্লেনে টার্বুলেন্স হলো, সো টার্বুলেন্স যাতে আমরা ফিল করতে পারি ট্রেনিং এর সাথে সাথে, সো দ্যাট আমাদের চেয়ারের সাথে কিছু সেন্সর বসানো হয় যাতে আমরা যেই সিচুয়েশন আছি ওই সিচুয়েশনটা ফিল করতে পারি। তো এই ধরনের প্রচুর মাল্টি সেন্সরি টেকনোলজি অন্যান্য বিভিন্ন টেকনোলজির সাথে ইউজ করা হয়। অলসো মিলিটারি মিউজিয়াম ইউ উইল সি আ গান কন্ট্রোলার, যেটাতে হচ্ছে বেসিক্যালি একটা গানের মতো খেলনাতে কন্ট্রোলার বসানো। So there will be a lot of opportunity to integrate other components with VR set so that we can try to like interconnect things with our environment.
আর ভিআর অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যদিও রকি আপু অনেক ইম্পর্টেন্ট 3টা সেক্টর কভার করে ফেলেছে, তো প্লেইং সিমুলেশন বা অপারেশন সিমুলেশনের মতো এরকম অটোমোটিভ ইন্ডাস্ট্রিতেও এখন প্রচুর ভিআর এর কাজ হচ্ছে। আর ভিআর ট্রেনিং চলছে যে একটা কার কিভাবে ঠিক করা যায়, একটা কার কিভাবে বিল্ড করা যায়, বা বাইক কিভাবে ঠিক করা যায়, এই ধরনের ট্রেনিং যাতে দেওয়ার জন্য একটা গাড়িকে আমাদের আর ভেঙে দেখতে হচ্ছে না বা একটা বাইককে ভেঙে দেখতে হচ্ছে না। ভিআর এর মধ্যে আমরা কস্ট কমিয়েই দেখতে পাচ্ছি কিভাবে করা যায় সবকিছু। হেলথ কেয়ারে ডেফিনেটলি আমরা অপারেশনের ব্যাপারটাও আছে, অলসো কিভাবে অর্গান গুলো কাজ করছে একটা আরেকটার সাথে সেটাও দেখতে পাবো। ইটস ফিল লাইক আয়রন ম্যান মুভি, ডেফিনেটলি আয়রন ম্যান মুভি কনসেপ্টও কিছুটা এসেছে ভিআর এআর, এবং আই গেস I can confidently tell you that Star Wars, Star Trek, Avengers, Iron Man, these are all the things they have like AR, VR, MR, exclusive thing, যে এখানে প্রচুর পরিমাণে AR, VR এর কাজ আছে। এবং যখন আপনারা ডেভেলপমেন্ট শুরু করবেন AR, VR, MR এ, ইউ উইল ফিল যে ইউ আর ইন আ সাইফাই মুভি। নিজেদেরই মনে হবে যে আমরা সাইফাই মুভিতেই আছি, আমরা মুভির ভিতরেই কাজ করছি, এমন একটা ফিল চলে আসে যখন ডেভেলপমেন্ট করা হয়। সো ইটস আ ফান থিং টু ডেভেলপ। অলসো ট্যুরিজম, বাই দ্য ওয়ে, আই রিয়েলি ওয়ান্ট টু নো যে আপনারা যদি ভিআর হেডসেটের মাধ্যমে এখন এই মুহূর্তে কোনো একটা দেশে বা কোনো একটা জায়গায় যেতে চান, তাহলে কোথায় যাবেন এই মুহূর্তে আপনাদের কাছে যদি একটা ভিআর সেট থাকতো। সো চ্যাটে আমরা যে পারি আমরা লিখে ফেলি যে আমরা এই মুহূর্তে যদি ভিআর হেডসেট থাকতো তাহলে কোথায় কোথায় যেতে পারতাম। ফর এক্সাম্পল, আই ওয়ান্ট টু গো টু মার্স রাইট নাও। আমি এখন ইলন মাস্ক খুব হাইপে আছে, ইলন মাস্কের সাথে মার্সে ভিআর সেটের থ্রুতে যেতে চাই, এক্সপেরিয়েন্স করতে চাই যে মার্সে কিরকম হবে। তো ডেফিনেটলি মিস্টার ল্যাব্রো, ওকে, বলেছে যে সে ডিজনিল্যান্ডে যেতে চায়। দ্যাটস আ গ্রেট প্লেস টু ট্রাভেল, ডেফিনেটলি। হংকং ডিজনিল্যান্ড, সাদিয়া ইসলাম, সো সবাই ডিজনিল্যান্ডে যেতে চায়। ইনফ্যাক্ট VR headset has a roller coaster, be able to like feel the roller coaster going on in the VR headset, like for real. And Rukunujaman বলছে Bangkok. Bangkok is a great place to travel. Another thing is retail, fashion, store. আমাদের বাসা থেকে বের হয়ে বাজারে না গিয়ে আমরা যদি এরকম ভিআর এর থ্রুতেই হচ্ছে বাজারে যেতে পারতাম, বা হচ্ছে ড্রেস শপিং এ, ঈদের সময় প্রচুর পরিমাণে ভিড় হয়, মানুষের ভিড়ের মধ্যে ড্রেস শপিং না করে আমরা ভিআর হেডসেটের মধ্যে ড্রেস শপিং করে ফেলতে পারি। ব্যাগ, জুতা, বা হচ্ছে কি নিজেদেরকে দেখতে পারবো কিরকম লাগে। সো এই জিনিসটা তো এখন প্রচুর পরিমাণে মার্কেট আছে। রিয়েল এস্টেটে হিউজ মার্কেট। আমাদের রুকি আপু বলেছে সুইজারল্যান্ড ইজ আ গ্রেট প্লেস টু ট্রাভেল অ্যাজ ওয়েল, খুবই সুন্দর একটা জায়গা। রিয়েল এস্টেটে আপনি লেটসে এখন কেউ ঢাকাতে আছে বাট কক্সবাজারে একটা হোটেলে ঘুরতে যেতে চান, বা আপনি একটা বাসা ভাড়া করতে চান, আপনি জানতে চান যে ওই বাসায় দেখতে কিরকম, কিন্তু আপনার এখানে ঢাকা থেকে আপনি কক্সবাজারের ওই বাসাটা তো দেখতে পাচ্ছেন না, ওখানে গিয়ে দেখতে হচ্ছে, ট্রাভেলে অনেক লং জার্নি করতে হচ্ছে। সো ভিআর এ আপনার জন্য ওই বাসাটার সিনারিও নিয়ে আসবে, আর আপনি ঢাকাতে বসেই ফুললি দেখতে পাচ্ছেন যে বাসাটা দেখতে কিরকম। সো এই জায়গায় প্রচুর পরিমাণে এখন ডিমান্ড হচ্ছে দেশের বাইরে এবং দেশের ভিতরে। এডুকেশন ইজ আ হিউজ সেক্টর। আমরা ইভেন ক্লাসের মধ্যে বসেই সায়েন্স, কমার্স, আর্টস এর সাবজেক্ট গুলো কাজ করতে পারি। আমরা ফিজিক্স, কেমিস্ট্রি বা বায়োলজি ল্যাব গুলোই ভিআর হেডসেটের মাধ্যমে এক্সপেরিমেন্ট করতে পারি, যেখানে হয়তো আমাদের কাচের জিনিস ভেঙে যাচ্ছে না বা এলিমেন্ট গুলো নষ্ট হচ্ছে না, আমরা কোনো রিস্ক নেই, কোনো ইলেকট্রিক শক খাওয়া বা এসিড পড়ে যাওয়ার কোনো রিস্ক নেই। এমন করি আমরা ভিআর হেডসেটের থ্রুতে এই যে কন্ট্রোলার গুলো ইউজ করি, ইভেন কন্ট্রোলারও লাগে না, হাত ডিটেক্ট করি আমরা এই ধরনের এক্সপেরিমেন্ট গুলো করতে পারি। সো এডুকেশন একটা বড় সেক্টর। অলসো এন্টারটেনমেন্ট, ডেফিনেটলি গেম এবং ট্যুরিজম, এটা হিউজ, লাইক টোগি ওয়ার্ল্ড, এরকম জায়গায় প্রচুর পরিমাণে এখন ভিআর এর কাজ চলছে। আমরা যদি চিন্তা করি যে ভিআর এআর এত প্রচুর, মানে খুব একটা ক্যারিয়ারের বিষয় দেখা যায় না, উইথ টাইম
এখন প্রচুর পরিমাণে গ্রো করছে এডুকেশন, অটোমোটিভ সেক্টর বা এরকম সিমুলেশন যেখানে ট্রেনিং দেওয়া হয়। সো দেশের বাইরে এবং দেশের ভিতরে if you have the knowledge on basic development on AR VR বা আপনার যদি হচ্ছে 3D মডেল আর্টে খুব একটা দক্ষতা থাকে, then any one of them you can go into the AR VR like industry. AI তে মাঝখানে you then can we make it clear, Bob? Shaheen Alam, I will suggest you to not think about that. You can try to create the visual experience of nuclear bomb, যেরকম সেই light explosion, that vibration, you can create that in the VR headset definitely, but let's not try that in real life. So বেসিক্যালি আমরা যদি আমাদের ক্যারিয়ার বিল্ড করতে চাই ভিআর ডেভেলপমেন্টে, প্রথমে গেম ডেভেলপমেন্ট দিয়ে শুরু করা বেটার। গেম ডেভেলপমেন্ট শিখলে মোটামুটি ভিআর অ্যান্ড এআর ডেভেলপমেন্ট জানা হয়ে যায়। অ্যান্ড ডেভেলপমেন্ট জানার জন্য কম্পিউটারের স্পেকে কিছুটা একটু ভালো গ্রেডের স্পেক থাকা লাগে। লাইক ইফ ইউ হ্যাভ লাইক মিনিমাম অফ 8 GB RAM, দেন ইউ হ্যাভ লাইক আ Core i5 GTX 970 পর্যন্ত যদি থাকে, then you can try like developing the VR environment, game, those kind of things. And headset থাকাই লাগবে এমন না, এখন পর্যন্ত ইউনিটি, আনরিয়েল ইঞ্জিন এই দুইটাতে সিমুলেটর আছে, so that you can see how those things look like. আপনার হেডসেট থাকতেই হবে ঠিক এমনটা না, হেডসেট থাকলে সুবিধা, you can try to create the environment, you can see the whole thing, but headset না থাকলে আসলে কোনো সমস্যা নেই। আর সফটওয়্যারের জন্য এখন পর্যন্ত খুবই পপুলার হচ্ছে ইউনিটি অ্যান্ড আনরিয়েল ইঞ্জিন। ইনস্টা ভিআরও আছে, বাট ইউনিটি অ্যান্ড আনরিয়েল ইঞ্জিনে এখন ক্যারিয়ার বেশ ডেভেলপ করার স্কোপ আছে। 3D মডেল, লেটস আমরা যদি অনলি কোডিং এ যেতে চাই, 3D মডেলে না যেতে চাই, দেন ফ্রি অনেক 3D মডেল পাওয়া যায় স্কেচ ফ্যাব, ইউনিটি, অ্যাসেট স্টোরে। আর যদি আমরা 3D মডেল শিখতে চাই, কারণ এখানেও প্রচুর ডিমান্ড বাড়বে সামনে, যেটা বলতে নিয়েছিলাম যে এআই তে অনেকেই ক্যারিয়ার ডেভেলপ করতে চাইতো 10 বছর আগেও, কিন্তু স্কোপ থাকতো না, জব থাকতো না। কিন্তু গত 3-4 বছর ধরে প্রচুর এআই এর ডিমান্ড বাংলাদেশের মধ্যে, কিন্তু এআই ইঞ্জিনিয়ার পাওয়া যায় না। সো এআর ভিআর এর ক্ষেত্রে একদিন এরকম হবে যে এখন হয়তো ওরকম ডিমান্ড বাংলাদেশের ভিতরে নেই, কিন্তু যখন এটা হাইপে চলে আসবে এটা ডিমান্ড বেড়ে যাবে। দেশের বাইরে অলরেডি প্রচুর হাইপ, দেখা যায় যে 1-2 জন পাচ্ছে, তাকেই ওরা করে নিয়ে যায়। সো দেয়ার ইজ আ হিউজ স্কোপ। এন্ড কেউ যদি গাইডলাইন চাই যে আমরা কিভাবে শুরু করব, হাউ ক্যান ভিআর বি ইউজড ফর সাইবার সিকিউরিটি? সো ভিআর এ সাইবার সিকিউরিটি ইউজ করা, you can say you can try to give some training on cyber security, like let's say how to protect someone from like surveillance camera or CCTV camera. CCTV camera router কিভাবে হচ্ছে কি নিজেরা ইনস্টল করতে পারে নিজেদের বাসায়। If you want to try the visual implication of those implications, then definitely cyber security training এর জন্য I guess you can try VR headset. And VR headset এর সাথে cyber security, VR এর সাথে AI যতটা related বা IoT, I would say cyber security is like needed for protecting your data, কিন্তু ওইভাবে করে হয়তো ইন্টিগ্রেট করা পসিবল না। Possible, there would be scopes. Probably, I don't know, but there will be scopes definitely. And কেউ যদি VR ডেভেলপমেন্ট শিখতে চায়, then I would suggest যে গেম ডেভেলপমেন্ট দিয়ে শুরু করা। If VR is added to education system of our country, then I think it can play a big role in education of our new generation. ট্রু শাহিন আলম ভাইয়া একটা খুবই ভালো কথা বলেছে। এডুকেশন সেক্টরে আমাদের অনেকেই আমরা ল্যাবরেটরিটা পাই না, খুব একটা ল্যাবরেটরি এক্সেস পাই না অনেক জায়গাতেই। তো ভিআর হেডসেটের থ্রুতে খুব চিপে আমরা ল্যাবরেটরি রুম ক্রিয়েট করতে হচ্ছে না, ল্যাবরেটরি এলিমেন্ট রাখতে হচ্ছে না, লাইক আনলিমিটেড রিসোর্স, আনলিমিটেড যন্ত্রপাতি, কোনোটা ব্রেক হচ্ছে না। সো ভাবে করে ট্রেনিংও ক্রিয়েট করতে পারি, এক্সপেরিমেন্ট ক্রিয়েট করতে পারি,
ইনফ্যাক্ট আমরা কয়েক জায়গায় কাজ করেছি যেখানে ডার্কার থেকে আমরা কোরিয়ার কিছু স্কুলের সাথে কাজ করেছি, যেখানে আমরা ক্লাসরুম ক্রিয়েট করেছি। এই যে আমরা এখন সবাই অনলাইন থেকে 2D তে দেখতে পাচ্ছি যে আমরা সবাই জয়েন করেছি, ক্যামেরা বন্ধ, সবার কে কি করছে আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ভিআর এ যদি আমরা এই কাজটা করতাম তখন আমাদের পাশাপাশি আমরা সবাইকে দেখতে পারতাম। আমরা পাশে দেখতাম স্নিগ্ধা আপুকে, আরেক পাশে দেখতাম রকি আপুকে, সামনে দেখতাম শাহিন আলম ভাইয়াকে। সো এইভাবে করে আমরা সবাই একজন আরেকজনকে দেখতে পারতাম, আমরা একজন আরেকজনের সাথে লাইক একই রুমে আছি ওইভাবে করে ইন্টারেক্ট করতে পারতাম। সো দোজ কাইন্ড অফ এক্সপিরিয়েন্স ক্যান বি ডান ইন ভিআর অ্যাজ ওয়েল। আর আমরা যদি প্রোগ্রামিং শিখতে চাই, let me know if you guys are like interested in learning programming for VR. VR এ আপনার C# এ যদি শিখেন তাহলে ইউনিটিতে আপনি শিখতে পারবেন। আর কোনো কোর্স রেকমেন্ড আছে কিনা যেটা ইউজ করে ভার্চুয়ালিটি ডেভেলপমেন্ট লার্ন করতে পারবো? প্রচুর পরিমাণে ইউটিউবে ফ্রি রিসোর্স আছে, কন্টিনিউয়াসলি আপগ্রেড হচ্ছে, তাই আমি একটা রিকমেন্ড করতে পারছি না এই মুহূর্তে। বাট আপনি যেটা ট্রাই করতে পারেন যে ইউনিটির যে অফিসিয়াল গাইডলাইন বা আনরিয়েল ইঞ্জিনের যে অফিসিয়াল ডকুমেন্ট আছে সেগুলোতেও দেখতে পারেন, সেগুলো দেখেও শেখা পসিবল। ওদের ভিডিও গাইডলাইনও থাকে। ওদের গাইডলাইন দেখার সুবিধা হচ্ছে যে আপনি আপডেটেড যে সফটওয়্যার গুলো সেগুলো কিভাবে ইউজ করা হচ্ছে, আপডেটেড লাইব্রেরি গুলো কিভাবে ইউজ করা হচ্ছে ওগুলো সম্পর্কে জানতে পারবেন। সো আমি অলওয়েজ রেকমেন্ড করি অফিসিয়াল সাইট গুলো থেকেই লার্ন করা। দেন আপনি যদি আরো ডিটেলে গেম ডেভেলপমেন্ট বা হচ্ছে আরো ডিটেলে ইন্টারেকশন চান তাহলে আপনারা অলওয়েজ ট্রাই করবেন ইউডেমি বা কোর্সেরা, ইউটিউব যেটাই দেখুন না কেন লেটেস্টটা দেখার ট্রাই করবেন যে লেটেস্ট কোন কোর্স গুলো লঞ্চ হয়েছে। সো স্পেসিফিক্যালি পার্টিকুলারলি আমি একজনের কোর্স রেকমেন্ড করতে পারবো না, কারণ অনেকেই অনেক ডিফারেন্ট সেক্টরে খুব ভালো দেয়, আবার অন্য সেক্টরে হয়তো ল্যাকিং থাকে। সো বেটার হচ্ছে আপনি যদি মাইন্ডে একটা প্রজেক্ট চিন্তা করে কোর্স খোঁজা শুরু করেন, দেন ইউ উইল ফাইন্ড দ্য বেস্ট সুইটেবল পসিবল কোর্স। আর বেসিক লার্ন করার জন্য আই উড সে অফিসিয়াল ডকুমেন্ট এবং অফিসিয়াল সাইট গুলো থেকে ভিডিও দেখে শেখা। এন্ড আপনি যদি হচ্ছে লেটস সে ইউনিটি টুল কিট সম্পর্কে জানতে চান বা আনরিয়েল ইঞ্জিন সম্পর্কে জানতে চান, C++ and C# হয়তো আগে একটা বেসিক নিয়ে তারপরে ইউনিটি অ্যান্ড আনরিয়েল ইঞ্জিনে শিখা বেটার। আর আপনার হচ্ছে ভিআর হেডসেট, এটার জন্য লেটস সে কিছু প্রজেক্ট আপনি চাইলে এমন করতে পারেন যে ফ্রি মডেল নিয়ে বসাবেন এবং আপনি নিজে একটা প্রজেক্টে কিরকম ইন্টারেকশন, লেটস সে হ্যান্ড জেস্টার আপনি রাখতে চান, আপনি টেলিপোর্টেশন রাখতে চান। সো এই জিনিসগুলো দিয়ে সার্চ করলে বেটার যে আপনি ওই স্পেসিফিক জায়গার উপর টিউটোরিয়াল গুলো পাবেন। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? If you have any question, you can drop in the chat box. I will continuously check, no problem. VR ইউনিটিতে আপনি সিমুলেশনের কথা বলছিলাম যে হেডসেট যদি না থাকে তাহলে আমি কিভাবে ডেভেলপমেন্ট শিখবো। সো আপনি যদি ইউনিটিতে যান অলমোস্ট আনরিয়েল ইঞ্জিনেও কাছাকাছি একটা এনভায়রনমেন্ট দেখতে পারবেন। আপনি কি ডেভেলপ করছেন এবং ভিআর হেডসেটে কি দেখা যায় সেটাও এরকম সিমুলেশন, যেগুলো হচ্ছে কি ওই সফটওয়্যার সাথে ইন্টিগ্রেটেড, ওই সিমুলেশন গুলোতে দেখা পসিবল। সো অগমেন্টেড রিয়েলিটিতে যাওয়ার আগে ভিআর নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে উই ক্যান go through it or we can go into augmented reality. আচ্ছা, আদিত্য ভাইয়া, অদিত্য আশরাফুল ভাইয়া, আনরিয়েল ইঞ্জিনে ভিআর ডেভেলপ করতে আপনার ডেফিনেটলি প্রোগ্রামিং লাগবে, C++ এ প্রোগ্রামিং লাগবে। আপনি বেসিক এনভায়রনমেন্টটা বসিয়ে যদি এক্সপিরিয়েন্স করতে চান দেন হয়তো লাগে না, কিন্তু আপনি যদি ইন্টারেকশন গুলো অ্যাড করতে চান যে আপনি হেঁটে যাবেন, আপনি কোনো কিছু টাচ করে গ্র্যাব করে একটা গ্লাস নিয়ে আসবেন, এই ধরনের যদি ইন্টারেকশন রাখতে চান তাহলে আপনার ডেফিনেটলি প্রোগ্রামিংটা লাগবে অ্যান্ড বেস্ট হচ্ছে C++। সো রকি আপু হ্যান্ডস আপ করেছে, আপনার কি কোনো কোশ্চেন আছে?
আর আপনি যদি কোডিংলেস, আচ্ছা, anyone, if you want to try codingless VR, then you can try InstaVR. I guess I have mentioned InstaVR somewhere. Right. আপনি InstaVR দেখতে পারেন। InstaVR থেকে কোডিংলেস VR ডেভেলপমেন্ট করা পসিবল। সো যারা যারা কোডিংলেস VR ডেভেলপমেন্ট করতে চান, you can try from this place. Okay, let's go for augmented reality. সো একটু আগে অগমেন্টেড রিয়েলিটি থেকে লিঙ্কটা থেকে কেউ কি কোনো কিছু এক্সপেরিয়েন্স করতে পেরেছেন? কেউ কি let me show you. আচ্ছা, আমরা এআর দেখানোর আগে আরেকটা কোশ্চেন নিচ্ছি। Are the sunglasses shown on the last screen is a part of VR or version of VR? If it is, then I think that will be comfortable thing for me. I've seen a movie of it. Okay. So Shaheen Alam ভাইয়ের কোশ্চেনের জন্য let me show you a thing that is called smart glasses. Where was the slide? Okay, this one. So there is a thing called smart glasses. It looks like my glasses or sunglasses যেটা এখন রে-ব্যান মেটা গ্লাসের সাথে লাইক কোলাবোরেটিভলি কাজ করেছে। মাইক্রোসফট হলোলেন্স প্রথম খুব ভালো স্মার্ট গ্লাস নিয়ে আসে। বেসিক্যালি স্মার্ট গ্লাসের কনসেপ্টটা আসে হচ্ছে হলোগ্রাফিক থেকে। লেটস সে আমরা কেউ কি গ্লাস কেটে এরকম হলোগ্রাম বানিয়েছি? Can you see the hologram? ও আচ্ছা, এখানে দেখেন একটা হচ্ছে প্লাস্টিক কেটে হলোগ্রাফ দেখা যাচ্ছে, রাইট? ইটস লাইক আ প্রজেকশন, যেন হচ্ছে আমার রুমের মধ্যেই একটা প্রজাপতি উঠতেছে। সো এই স্মার্ট ক্লাসের কনসেপ্টটা এসেছে এই ধরনের প্রজেকশন থেকে। আরেকটু ক্লিয়ার দেখা যাবে যদি আমি লাইটটা বন্ধ করি। You can see the butterfly right now, right? Okay. সো স্মার্ট গ্লাসেও এরকম গ্লাসের মধ্যে রিফ্লেকশন বা প্রজেকশন ক্রিয়েট করে এমন ভাবে যাতে রিয়েল ওয়ার্ল্ডেই অগমেন্টেড রিয়েলিটিতে কোনো কিছু একটা চলে এসেছে। সো ও ধরনের ফিল দেওয়ার জন্য একটা পলিমার সেন্সর ক্রিয়েট করে যেটা এই গ্লাসের উপরে আপনার প্রজেকশনটা ক্রিয়েট করে। দ্যাটস ওয়াই এটার মতো এতটা ভারী হয় না, বাট গ্লাসে জাস্ট আপনার হচ্ছে এই অগমেন্টেড রিয়েলিটিটা ফেস করা যায়। অলসো ক্যামেরার থ্রুতে সার্ভারে পাঠিয়ে আপনি এআই রেকগনিশন, ফেস রেকগনিশনও করতে পারবেন। So I think then you have the whole VR world in your house. Yeah, true. We have all sort of like components here. Because of our company work, we have to do all kind of things with immersive technology. So I guess smart glasses সম্পর্কে you have an idea already. You can try to get the augmented reality a feel or vibe or experience through these smart glasses. আপনি গ্লাসের থ্রুতে ইনফ্যাক্ট লেটস আপনি স্মার্ট গ্লাস পরেছেন, আপনি চাইলে লাইক 3D গুগল ম্যাপ দেখতে পারবেন, যে আপনাকে একটা 3D অ্যারো দেখিয়ে দিচ্ছে যে কোথায় যেতে হবে। বা আপনি হয়তো কোনো একটা মানুষের সাথে ইন্টারেক্ট করছেন,
তাকে হয়তো চিনেন না, সে কে তার ডিটেলসটা চলে আসতে পারে তাকে রেকগনাইজ করে ক্যামেরার থ্রুতে। বা হচ্ছে আপনি স্মার্ট গ্লাস দিয়ে একটা ফুলের দিকে তাকালেন, যে ফুলটা আপনি চিনেন না, হয়তো আপনি ভয়েসে কোনো এআই জেনারেটিভ এআই এর সাথে বললেন যে এই ফুলটার নাম কি, তো সেই ক্যামেরা থেকে আপনাকে রেকগনাইজ করে বলবে যে এটা কোন ধরনের ফুল। তো এই ধরনের এক্সপিরিয়েন্স গুলো স্মার্ট গ্লাসের থ্রুতে করা যায়, বাট হোল ভিআর ওয়ার্ল্ডে যে নিয়ে আসবে সেইটা হয়তো স্মার্ট গ্লাসে পসিবল হয় না। সো ইট হ্যাজ লাইক আ লিমিটেশন অফ লাইক এয়ার। And we are going to see how the air works. So it's a Darkux website. আমাদের ওয়েবসাইটে একটা কিউআর কোড আছে। ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান ট্রাই টু স্ক্যান দ্য কিউআর কোড। আপনারা কিউআর কোড স্ক্যান করার পর যদি ক্যামেরা ওপেন হয়, তাহলে ক্যামেরাটা যদি আপনার H2O বা সোডিয়াম ক্লোরাইডের উপর ধরেন, তখন দেখতে পারবেন যে আপনারা এখানে একটা লাইক I would say যে একটা 3D মডেল পপ আপ করছে। So let me try to open that from here. In the meantime, if you have any question, you can leave the question. You can try to discuss. Also, আপনাদের যদি কোনো কনফিউশন থাকে, কোনো কিছু না বুঝে থাকেন, definitely I will repeat if needed. Okay. So, found one. আপনাদের সাথে আমি একটা লিংক শেয়ার করছি, যেটাতে আপনারা ছবিগুলো ধরলে আপনারা ডার্ককাকের ওয়েবসাইট থেকে এই ছবিটা ক্যামেরা ওপেন করলে ধরতে পারবেন, সো দ্যাট আপনাদের পিসি থেকেই অন হবে। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করবে কাজ। আপনার প্রথম লিঙ্কে যদি যান, তাহলে আপনাদের এরকম একটা স্ক্রিন ওপেন হবে, ক্যামেরা ওপেন হয়ে যাবে, এবং ক্যামেরার দিকে আপনি যদি ডার্ককাকের লিঙ্কের যে ছবিটা সেটা ধরেন, রিফ্লেক্টিং, কাজ হচ্ছে না ম্যাম। কাজ হচ্ছে না না? এটা কাগজে দিলে এই যে, ক্যান ইউ সি? ইয়েস ম্যাম, ইয়েস ম্যাম। ওকে, সেটা হচ্ছে ইমেজ জেনারেট করে একটা 3D মডেল পপ আপ করে ফেলেছে, রাইট? দিস ইজ অগমেন্টেড রিয়েলিটি। আমি যদি আরেকটা ছবি নিয়ে আসি, লেটস সে সোডিয়াম ক্লোরাইড, see if it works or not. হচ্ছে না ম্যাম, একটু ভালো Reflection করে- জি আমাদের এন্ডে ওয়ার্ক করতেছে। work করতেছে, right? জি দেখতে পেয়েছি। So you can see how sodium chloride looks like. So এটা হচ্ছে আমাদের অগমেন্টেড রিয়েলিটি, ইমেজ ডিটেকশন করে অগমেন্টেড রিয়েলিটি। আমি এখন ভূতের মতো অন্ধকারে। Okay. ম্যাম এটা কি আমরা মোবাইলে করতে পারবো? জি জি, অবশ্যই আপনি মোবাইলে করতে পারবেন। আপনি মোবাইল থেকেও লিঙ্কটা ওপেন করে ইমেজের উপর যদি ধরেন, তাহলে এই জিনিসটা দেখতে পারবেন। সো ইউ ক্যান সেভ ইভেন আমাদের এখানে ডার্ককাকের যদি ওয়েবসাইটে যান, এখানে আরো কিছু ডেমো আছে বায়োলজির উপরে, অলসো আমাদের ওয়েব ভিআরও আছে। সো লেট মি শো ইউ দ্য ওয়েব। ম্যাম মোবাইল দিয়ে ধরলে ম্যাডাম আরেকটা মোবাইল কই পাবো মানে স্ক্যান নেওয়ার জন্য? আপনি ইমেজটা আপনার পিসি থেকে অন করতে পারেন, আর পিসির উপরে আপনি ফোনটা ধরতে পারেন। সো আমি আপনাদের বাকিগুলো এক্সপেরিয়েন্স করার জন্য লিংক দিয়ে রাখছি। ম্যাম পিসি তো নেই। আচ্ছা, তো আমি সাজেস্ট করব যে আপনি ইমেজটা যদি কাগজে প্রিন্ট করা যায়, দেন ইউ ক্যান ট্রাই। অলসো আপনি কি ফোনে আছেন? তাহলে আপনার শুরুর দিকে আমি একটা ওয়ার্ল্ড প্লেন ট্র্যাকার দিয়েছিলাম। আই গেস ইউ উইল বি এবল টু এক্সপিরিয়েন্স দিস উইদাউট এনি ইমেজ। আমি আপনাকে আবারও দিয়ে রাখছি, যদি ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই।
আপনি লাস্ট যে লিঙ্কটা Okay, ma'am, I will try. ওকে, লাস্ট যে লিঙ্কটা শেয়ার করা আছে সেটা ওপেন করে ক্যামেরাটা আপনি কোনো টেবিল বা প্লেনের উপর ধরবেন, অ্যান্ড দেন আপনি যদি ট্যাপ করেন তাহলে দেখবেন যে আপনার টেবিলের উপর একটা গাছ ক্রিয়েট হচ্ছে বা আপনার ফ্লোরের উপর একটা গাছ ক্রিয়েট করছে। তো এখান থেকে যেটা দেখালাম সেটা ইমেজ ট্র্যাকার, ইমেজকে রেকগনাইজ করে সে বেসিক্যালি 3D মডেল পপ আপ করছে। আর লাস্ট যে লিঙ্কটা দিলাম যে আপনার প্লেন ডিটেক্ট করে বা টেবিল বা ফ্লোর ডিটেক্ট করে সে গাছ ক্রিয়েট করছে, সো ওটাকে বলে হচ্ছে প্লেন ডিটেকশন। অগমেন্টেড রিয়েলিটি বেসিক্যালি ফুললি বেসড অন এআই। সে হচ্ছে ডিটেক্ট করে, সে প্রথমে ফ্লোর বা হচ্ছে ইমেজ বা ফেস এই ধরনের ডিটেকশন গুলো করে তারপরে সেটার উপর 3D মডেল পপ আপ করে। তো সেই ইন্টারেকশনের আগে তার রেকগনিশন করা লাগে এআই এর থ্রুতে। তো এটার কারণে আপনার হচ্ছে স্মার্টফোন বা ওয়েবক্যাম আছে এমন একটা ডিভাইস লাগবে। এআর গ্লাসের কথা একটু আগে দেখালাম যে আপনার এরকম হলোগ্রাফিক ইফেক্টের মাধ্যমে এয়ার গ্লাসটা ক্রিয়েট করা হয় যাতে আপনার অগমেন্টেড রিয়েলিটির ফিলটা চলে আসে। অলসো আপনার ফোন বা কেন হচ্ছে গিয়ে ক্যামেরা থেকে এআর এভাবে বসানো পসিবল হয়, একটা হচ্ছে যে লাইডার সেন্সর এখন আইফোনে ইউজ করা হচ্ছে। লাইডার সেন্সর বেসিক্যালি আপনার রুমে বা ডিস্টেন্সটা ক্রিয়েট করে বা সাইজ গুলো ডিটেক্ট করে আপনার ওই 3D এলিমেন্টটাকে ওই অনুযায়ী বসায়। টফ সেন্সরটা যেটা করে সেটাও কিছুটা সিমিলার, কিন্তু এমন ভাবে ডিস্টেন্স আনে যাতে মনে হয় যে এটা এই ওয়ার্ল্ডে আছে। লেটস সে আমি আমার হাতের উপর চাই, আমার হাতের উপরই ওটা বসলো, আমি এবং দূরে নিয়ে গেলাম সে আমার হাতের উপরেই থাকবে। এই যে এই ধরনের ডিটেকশন আমার হাতের মুভমেন্ট, ডিস্টেন্স এবং ডিস্টেন্সের সাথে সাথেও যে 3D মডেলটা ছোট হয়ে যাবে বড় হয়ে যাবে ওই জিনিসটা ক্রিয়েট করার জন্য টপ সেন্সরটা ক্রিয়েট করা হয়। এবং এআই বলছিলাম, সো এআর যেটা করছে যে ইমেজ ডিটেকশন করছে, হ্যান্ড ডিটেকশন করছে, ফ্লোর ডিটেকশন করছে, এই ফুল জিনিসটার জন্য এআই ইউজ করা হয়। সো এখন পর্যন্ত অ্যাভেলেবল যে মেকানিজম গুলো ইউজ করা হচ্ছে সেটা হচ্ছে এই যে প্লেন ট্র্যাকার, অবজেক্ট ট্র্যাকার, ইভেন লেটসে একটা ফোনকে সে ট্র্যাক করে ফোনের আশেপাশে লেটসে আপনি কোনো একটা কভার ট্রাই করতে চান, ফোনের কভার, আপনার ফোনটা ধরলেন তারপরে হচ্ছে গিয়ে ফোনের পিছনে কভার, বিভিন্ন ধরনের কভার ট্রাই করতে পারবেন, ইভেন কভার গুলো বসানো ছাড়ে কি রকম লাগে আপনার ফোনটাকে দেখতে। বা হচ্ছে ড্রেস ট্রায়াল, আপনার ড্রেস একটা ট্রাই অন করতে চান, সো আপনি ফোনের সামনে দাঁড়ালেন বা ক্যামেরার সামনে দাঁড়ালেন, আপনার উপর ড্রেসটা চলে আসবে যে ড্রেসটা আপনাকে কেমন লাগছে। তো ওখানে আপনাকে বডি ট্র্যাকিং করা হচ্ছে, আপনার ফেস ট্র্যাকিং করা হচ্ছে, আপনার হ্যান্ড ট্র্যাকিং করা হচ্ছে। তো বেশ কিছু এরকম কাজ আছে। আমি এখানে যদি কয়েকটা স্যাম্পল দেখাই, প্রথমটা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এগুলো বেসিক্যালি আমাদের নিজস্ব কিছু কাজ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সে মাউথ ট্র্যাকিং করছে, সে যখন মাউথ ওপেন করছে তার এখানে যে 3D মডেল গুলো বা হচ্ছে পপ করছে যে খাবারগুলো সেগুলো হচ্ছে সে ক্যাচ করতে পারছে। সেই ধরনের গেমও এআর এ ক্রিয়েট করা যায় যেগুলো মাউথ ডিটেকশন, আই ব্লিঙ্কিং, হচ্ছে থার্ড যে গেম সেটা হচ্ছে হেড টিল্টিং, সে হেড টিল্ট করে তখন তার সাথে সাথে প্লেয়ারও টিল্ট হচ্ছে। এই ধরনের ডিটেকশন গুলো এআর করতে পারে। ইভেন ফোর্থ যেটা সেটা হচ্ছে তার ফেস ডিটেকশন করছে, তার ফেসের উপরে যে বোর্ডটা, এই বোর্ডটা তার ফেস ডিটেক্ট করে তারপর তার মাথার উপর বসাচ্ছে এবং সে মাথা আগে পিছে করলেও তার সাথে সাথে আগে পিছে করছে। সো এই ধরনের অনেকগুলো এক্সাম্পল আছে অগমেন্টেড রিয়েলিটিতে। অগমেন্টেড রিয়েলিটিতে প্রচুর পরিমাণে মার্কেটিং গেমিফিকেশনের কাজ করা হয়, ইভেন অবজেক্ট ডিটেক্ট করে সে কিভাবে হচ্ছে ওটাকে ইউজ করতে পারবে, সিমুলেট করতে পারবে, এই ধরনের বেশ কিছু কাজ করা যায়। অগমেন্টেড রিয়েলিটি ডেভেলপমেন্ট যদি কেউ শিখতে চাই তাহলে অনেকটা ভিআর ডেভেলপমেন্টের মতোই স্ট্যাক। আপনার C++-এ আপনি যদি শিখেন তাহলে আনরিয়েলে কাজ করতে পারবেন, যদি C# ল্যাঙ্গুয়েজটা শিখেন তাহলে আপনি ইউনিটিতে কাজ করতে পারবেন। অলসো আপনার 3D মডেল গুলো ঠিক সেম জায়গা থেকে আপনি কালেক্ট করতে পারবেন, আর অ্যানিমেশন গুলো আপনি হচ্ছে ব্লেন্ডার বা মায়া 3DX Max এগুলোতে করা পসিবল হয়। ম্যাম একটা কোশ্চেন ছিল, স্ন্যাপচ্যাটে কি অগমেন্টেড রিয়েলিটি ইউজ করা হয়? স্ন্যাপচ্যাট ডেফিনেটলি আপনারা যেসব ফিল্টার গুলো দেখেন সেগুলো হচ্ছে স্ন্যাপচ্যাটে অগমেন্টেড রিয়েলিটিতে করা হয়।
আপনি যদি স্ন্যাপচ্যাট ফিল্টার বানাতে চান তাহলে আপনি লেন্স স্টুডিও নামাতে পারেন। লেন্স স্টুডিওতে আপনার স্ন্যাপচ্যাটে লাইক এআর ফিল্টার, এই যে এখানে যে গেমটা বেসিক্যালি এইটা হচ্ছে স্ন্যাপচ্যাটে করা। দিস ওয়ান ওয়াজ ডান ইন স্ন্যাপচ্যাট। তো আপনি স্ন্যাপচ্যাটের জন্য লেন্স স্টুডিও যদি ডাউনলোড করেন তাহলে এরকম ফিল্টার এবং অগমেন্টেড রিয়েলিটি গেম বানাতে পারবেন। অলসো স্ন্যাপচ্যাটে ট্রাই অনও আছে। স্ন্যাপচ্যাট এরকম 3D মডেল ইমেজ ডিটেকশন অনেক ধরনের কাজ করা যায়। সো ইউ ক্যান ট্রাই স্ন্যাপচ্যাট AR ফিল্টার অ্যাজ ওয়েল। ওকে, ম্যাম, প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য কি অগমেন্টেড রিয়েলিটি ব্যবহার করা হয়? অবশ্যই অবশ্যই। ইনফ্যাক্ট লেটস সে ম্যাগি নুডলস এর প্যাকেট আপনি যদি ডিটেক্ট করেন, লেটস আপনি ম্যাগি নুডলস এর প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, সো আপনি ম্যাগি নুডলস এর প্যাকেটটা ডিটেক্ট করাটা দিয়ে দিলেন, আর ওটার উপরে একটা রেসিপি চলে আসলো যে ম্যাগি নুডলস এরকম 2 মিনিট সিদ্ধ করতে হবে, একটু মশলা দিতে হবে, এভাবে করে করা যায়। সো এই যে ম্যাগি নুডলস এর প্যাকেট ডিটেক্ট করে তার উপরে একটা ভিডিও পপ আপ করে তাকে রেসিপি দেখায় দেওয়া, এই ধরনের কাজও করা যায়। আবার আপনার প্যাকেটের উপরই হচ্ছে গিয়ে এটার মধ্যে কি কি এলিমেন্ট আছে, এটার ইউজার স্টোরি কি, সেগুলো হচ্ছে গিয়ে অনেকেই এখন প্রচুর পরিমাণে মার্কেটিং এ অগমেন্টেড রিয়েলিটি। আই উড সে যে আপনি যদি এআর এ আপনার ক্যারিয়ার করতে চান, সো মার্কেটিং ইজ দ্য বেস্ট প্লেস ফর এআর ডেভেলপমেন্ট অ্যান্ড এআর লার্নিং প্ল্যাটফর্ম। ডু ইউ হ্যাভ এনি মোর কোশ্চেন অন এআর ডেভেলপমেন্ট অর অগমেন্টেড রিয়েলিটি? সো যদি কেউ অগমেন্টেড রিয়েলিটি আমরা শিখতে চাই, কিভাবে শুরু করব, হয়তো আইডিয়া আসছে না, একটা প্রজেক্ট ধরে আইডিয়া করতে পারছি না, এরকম মনে হয়, প্রথমে এআর বিজনেস কার্ড আমরা ট্রাই করতে পারি। যে লেটস সে একটা বিজনেস কার্ড বানাতে পারি। বিজনেস কার্ডের উপর যদি ধরা হয় তখন হচ্ছে যার বিজনেস কার্ড তার একটা ভিডিও পপ করলো যে সে নিজেকে ইন্ট্রোডাকশন দিচ্ছে, বা তার যে অফিস স্পেস, সে অফিস স্পেসটা চলে আসলো 3D তে। অনেক কিছু করা যায়, সে নিজেও 3D তে পপ করতে পারবে হলোগ্রাফে, যে সে নিজেকে পরিচয় দিচ্ছে, এরকমও করা যায়। আবার যেরকম লেন্স স্টুডিও দিয়ে গেমিফিকেশন, এই ধরনের লেন্স স্টুডিও নামালে প্রচুর পরিমাণে প্রজেক্টের আইডিয়াও চলে আসবে। আর আমরা যদি হচ্ছে ইউনিটি আর আনরিয়েল ইঞ্জিনে শিখতে চাই তাহলে এআর কিট এবং এআর কোর এগুলো সবকিছুই হচ্ছে ইউনিটির ডকুমেন্টেশনে আছে, so that you can get some great idea how to implement. সবসময় ইমপ্লিমেন্টের জন্য মাথায় একটা আইডিয়া নিয়ে কাজ শুরু করলে দেখা যায় যে ওইটা রিলেটেড জিনিসপত্র খুঁজে বের করা খুব ইজি হয়ে যায়। আর এআর এর জন্য যদি কেউ আমরা আই উড সে এখন পর্যন্ত এআর এ ব্র্যাকিস এর যে টিউটোরিয়াল গুলো আছে সেগুলো সবচেয়ে বেশি পপুলার এবং খুবই সুন্দর করে গাইড দেওয়া। সো ইউ ক্যান ট্রাই দ্য ইউটিউবার ব্র্যাকিস ফর লার্নিং এআর ডেভেলপমেন্ট। আর ইউডিউমিতে প্রচুর পরিমাণে এআর এর টিউটোরিয়ালও পাওয়া যায়, সো ট্রাই দ্য লেটেস্ট ওয়ান্স। মোস্টলি আমি ইউটিউবে দেখছি যে অনেকজনই প্রোডাক্ট অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য বিভিন্ন ধরনের ভিডিওগ্রাফি করে থাকে। ওটা কি অগমেন্টেড রিয়েলিটি হবে? ভিডিওগ্রাফি আর অগমেন্টেড রিয়েলিটি একটু ডিফারেন্ট। আপনি ভিডিওটাকে যদি অগমেন্টেড রিয়েলিটিতে কোনো কিছুর উপর পপ করান 3D তে, দেন হচ্ছে সেটা অগমেন্টেড রিয়েলিটি হবে। বাট ভিডিওগ্রাফি আই গেস আ পার্ট অফ কন্টেন্ট, মানে অগমেন্টেড রিয়েলিটির একটা কন্টেন্ট হতে পারে। বুঝতে পারছি। লেন্স স্টুডিও হচ্ছে স্ন্যাপচ্যাটের একটা এআর স্টুডিও যেখানে আপনি এআর ডেভেলপ করতে পারেন। সো আমার এখন পর্যন্ত শেষ। আপনাদের যদি কোশ্চেন থাকে ডেফিনেটলি উই ক্যান গেট সাম কোশ্চেন। আপনাদের কারো এআর ডেভেলপমেন্টের ক্যারিয়ার নিয়ে কোনো কিছু নিয়ে যদি কোশ্চেন থাকে। এআর ডেভেলপমেন্টের মার্কেট সাইজটা কি রকম হতে পারে এই মুহূর্তে? আচ্ছা, এআর ডেভেলপমেন্টে বাংলাদেশে মার্কেটিং এর ক্ষেত্রে প্রচুর ডিমান্ড। স্পেসিফিক্যালি ইফেক্ট হাউস, লেন্স স্টুডিওতে অনেকেই হচ্ছে তাদের বিজনেসের মার্কেটিং এর জন্য জাস্ট ভিডিও স্ট্যাটিক হয়ে যায়, কিন্তু আপনার যদি এআর কন্টেন্ট আপনি অ্যাডভার্টাইজমেন্ট করে দেন সেটার ডিমান্ড এবং
ইন্টারেকশন অনেক বেশি হয়। সো ওই জায়গায় বাংলাদেশে প্রচুর পরিমাণে মার্কেট, কিন্তু দেশের বাইরে আপনি প্রচুর পরিমাণে ক্লায়েন্ট ফ্রিল্যান্সিং করে ক্লায়েন্ট মানে মানুষজন ক্যারিয়ারে গ্রো করছে ফ্রিল্যান্সিং আই উড সে। প্রচুর পরিমাণে ডিমান্ড এডুকেশনে, অ্যান্ড দেন আপনার এই মুহূর্তে এডুকেশনে খুবই ভালো পরিমাণে গ্রো করছে। ইভেন রিসেন্টলি আমরা ইউএস এর বেশ কিছু কোম্পানি পেয়েছি যারা, ইউএস এর দুবাইয়ের বেশ কিছু কোম্পানি পেয়েছি যারা প্রচুর পরিমাণে এডুকেশনে ইভলভ করতে চায়। অলসো এআর কিন্তু সিমুলেশন, যেটা মেডিকেল ট্রেনিং, অটোমোটিভ ট্রেনিং, ওটাতেও কাজে লাগছে। বাংলাদেশে এখন অনেকেই হচ্ছে আপনার অটোমোটিভে ট্রেনিং এর জন্য অগমেন্টেড রিয়েলিটি ইউজ করে। লেটস একটা কার বা একটা ইঞ্জিন রেকগনাইজ করিয়ে তখন তার ডিটেলসটা ব্রেকডাউন করা, সেই জিনিসগুলোতেও প্রচুর পরিমাণে এখন এআর এর ডিমান্ড বাড়ছে। সো বাংলাদেশে আমি বলবো যে ইটস গ্রোয়িং, বাট অলরেডি আপনার দেশের বাইরে প্রচুর পরিমাণে গ্রো করে ফেলেছে। অ্যান্ড ব্লক চেইনে যদি কারো কোনো এক্সপিরিয়েন্স বা আইডিয়া থাকে, দেন ইউ উইল সি যে এআর ভিআর অ্যান্ড ব্লক চেইনও খুবই রিলেটেড। যারা ব্লক চেইন নিয়ে কাজ করছে তারা আলটিমেটলি কোনো না কোনো ভাবে এআর ভিআরেও আসছে। এআর ভিআর টেকনোলজি নিয়ে আমি সবসময় আপডেটেড কেমন করে থাকতে পারবো? কোনো নিউজ আসলো সেটা জানতে পারবো, ট্রেন্ডিং নিউজ, এগুলো নিয়ে আপডেট কেমন করে থাকতে পারবো? আচ্ছা, এটা একটা খুবই ভালো কোশ্চেন। টু বি অনেস্ট, টেকনোলজি প্রচুর আপডেট হয়, বারবার আপডেটের সাথে সাথে আমাদের দেখা যায় যে আমরা প্রিভিয়াস টেকনোলজি গুলো নিয়ে কাজ করছি, আপডেটেড গুলো পাচ্ছি না, তখন অনেক কিছু ইস্যু ফেস করতে হয়। ডেভেলপমেন্টের শুরু থেকে আমরা ট্রাই করি কিছু কমিউনিটিতে অ্যাড থাকার, আর ডিসকর্ড বলা হোক বা হচ্ছে ফেসবুক, এই ধরনের আপনি দেখবেন যে কোন কমিউনিটি বেশি অ্যাক্টিভ। সো ওসব কমিউনিটি গুলাতে আপনারা হচ্ছে গিয়ে জয়েন করতে পারেন, যেখানে আপনি পোস্ট দিবেন, মানুষজন হচ্ছে রিপ্লাই করবে, এবং ডিসকর্ডেও আপনারা দেখবেন যে প্রচুর পরিমাণে কমিউনিটি অ্যাক্টিভ আছে। আর আপনারা দেখবেন যে কমিউনিটি গুলোতে মানুষজন কন্টিনিউয়াসলি আপডেটেড রিসোর্স গুলো শেয়ার করছে, সো দ্যাট ইউ উইল বি এবল টু গেট দ্য আপডেটেড নিউজ। ওকে, আরেকটা কোয়েশ্চেন ছিল যে আমি যদি কোনো এআর ভিআর প্রজেক্ট ক্রিয়েট করি, সেটাকে পাবলিশ কোথায় করতে পারবো? আচ্ছা, যদি অ্যাপে ক্রিয়েট করা হয়, ইউনিটি, আনরিয়েল ইঞ্জিন, এগুলোতে হচ্ছে গিয়ে অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই ধরনের অ্যাপ লাইক এক্সপোর্ট করতে দেয়। সো আপনি চাইলে হচ্ছে প্লে স্টোর বা অ্যাপল স্টোরে পাবলিশ করতে পারবেন ডেফিনেটলি। অলসো আপনি যদি ভিআর হেডসেটের জন্য করেন, সেটার জন্য আপনি স্ট্রিমে পাবলিশ করতে পারেন। স্ট্রিম থেকে ইজিলি ভিআর এ নিয়ে আসা যায়। অলসো আরেকটা প্ল্যাটফর্ম হচ্ছে ওয়েব এআর, ওয়েব ভিআর, যেটা হচ্ছে আপনারা একটু আগে দেখাচ্ছিলাম ডার্কাকের ওয়েবসাইটে, ওটা আপনারা ব্রাউজার থেকে অন করতে পারছেন, কোনো অ্যাপ ডাউনলোড করা লাগছিল না। সেটাকে বলে ওয়েব এআর, ওয়েব ভিআর। সো ওয়েব এআর, ওয়েব ভিআর আপনি চাইলে গিটহাব থেকে বা হচ্ছে হেরুকো থেকে ডিপ্লয় করতে পারবেন। আর ওয়েব এআর, ওয়েব ভিআর ডেভেলপমেন্টের জন্য আপনারা ফ্রেম ট্রাই করতে পারেন, 3JS ট্রাই করতে পারেন, এই দুটা স্ট্যাক ট্রাই করতে পারেন, এবং ফ্রেমওয়ার্ক। Any more question? না, তেমন কোনো নাই, এই কয়টাই ছিল। থ্যাংক ইউ। Okay, no problem. So this is where I end. If we don't have any question, এআর ভিআর ডেভেলপমেন্ট শিখতে মিনিমাম কত বছর সময় লাগে? বছর আসলে বছর খুব একটা লাগে না। আপনি লেটস সে একটা প্রজেক্ট চিন্তা করে যদি ওটা ক্রিয়েট করে ফেলেন, আপনি ধরে নেবেন যে আপনার শিখা হয়ে গেছে। সো একটা ছোট জিনিস শেয়ার করি, আই গেস নিদ্ধাপুদের সাথে আমি শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমি এআর ভিআর বা গেম ডেভেলপমেন্টে আসি বেসিক্যালি। একজন আমার কাছে বলে যে তুমি তো সিএসসি গ্রাজুয়েট, তুমি তো মনে হয় এআর ভিআর পাবা, আমার কাছে একটা প্রজেক্ট আছে, তুমি করো। কিন্তু এআর ভিআর বা গেম ডেভেলপমেন্ট কোনো ইউনিভার্সিটিতে শিখায় না, কোর্সে ওভাবে নেই, অ্যাটলিস্ট আমাদের ইউনিভার্সিটিতে ছিল না। সো আমার কাছে কাজ এসেছে, আমি ইন্টারেস্টেড ছিলাম শিখাতে, বাট কখনো শিখা হয়নি। সো প্রজেক্টটা আমি বলি যে এরকম যে হ্যাঁ আমি পারি, বলে নিয়ে নিই প্রজেক্টটা। তো প্রজেক্টটা করতে করতে আমি শিখে ফেলি যে ওকে ঠিক আছে, আমাকে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে, আমাকে ইন্টারেকশন দিতে হবে। সো আই উড সে যে আমার একটা হয়তো যে পারে অলরেডি, তার হয়তো ওই প্রজেক্টটা বিল্ড করতে 1 সপ্তাহ লাগতো, কিন্তু আমি তো পারি না, আমার তাই 1 মাসের মতো লেগেছে। এবং একটা প্রজেক্ট ক্রিয়েট করার পর আমার পোর্টফোলিও ক্রিয়েট হয়ে গেছে, আমি তখন
বিন্দাস বলতে পারি যে হ্যাঁ আমি এটা মোটামুটি অ্যাটলিস্ট বেসিকটা জানি। সো এটা আসলে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কতদিন ধরে শিখছেন। টিউটোরিয়াল পার্সোনালি আমার জন্য কখনো কাজে লাগেনি, বাট বেশ কিছু টিউটোরিয়াল আছে যেগুলো হচ্ছে 1 মাসের টিউটোরিয়াল বা হচ্ছে 1 সপ্তাহের টিউটোরিয়াল। সো লার্নিং পেস কিরকম, অলসো আমি সাজেস্ট করবো আপনি যদি একটা ফুল প্রজেক্ট কমপ্লিট করে ফেলতে পারেন, ইউ ক্যান সে যে আপনি অ্যাটলিস্ট বেসিকটা জানেন। So I guess that answers your question. ওকে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে। আর রিদি আপুর কথা আসলে বলার অপেক্ষা রাখে না, যে পুরো সেশনটাই খুব দারুণ ভাবে আপু হচ্ছে নিয়েছে এবং এত ইন্টারেস্টিং ছিল ক্লাসটা। সো আপু আপনাকে আন্তরিকভাবে অনেক ধন্যবাদ, এবং আপনার যে মানে টিচিং মেথডটা খুবই সহজবোধ্য এবং মানে অনুপ্রাণিত করার মতো আসলে। সো আমরা সবাই নিশ্চয়ই আজকে অনেক ভালো কিছু শিখেছি, এবং সেই জন্য আপুকে একদমই সাধুবাদ জানাচ্ছি মনের অন্তরের অন্তঃস্থল থেকে। সো সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। সবাইকে শুভরাত্রি। ভাইয়া, নিউটন ভাই কি আছেন? আপনি কি কোনো অ্যানাউন্সমেন্ট দিবেন? হ্যালো, ওকে, আই গেস কোনো অ্যানাউন্সমেন্ট নেই। সো আর যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে আমরা আজকে বিদায় নিতে পারি। সরি জি আপু, আমি ভাইয়া, ছোট্ট আজকে দুইটা মেসেজ দিতে চাচ্ছিলাম। সরি, আমি হয়তো মানে তুমি হয়তো বলছিলে তখন হয়তো বলতে পারিনি আর কি। আচ্ছা, ইটস ওকে ছোট্ট ভাই। দুইটা, যদিও অনেক শিক্ষার্থী লিভ করেছে, তারপর এখন যারা আছেন তাদের জন্য বলছি যে আপনাদের এই সিজন 2-তে লাস্ট ক্লাসটা আগামী বুধবার, আজকে মানে এই সপ্তাহে আগেও বলেছি যে এই সপ্তাহে আপনাদের শেষ ক্লাস। তো আজকে সোমবার দিন আপনাদের ক্লাস হয়ে গেল, নেক্সট ক্লাস আপনাদের বুধবার দিন। তো বুধবার দিনে আপনাদের শেষ ক্লাস, এবং এরপরই আপনারা মোটামুটি সিলেকশন রাউন্ড পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে থাকবেন। আর আমরা পরীক্ষার রাউন্ডে আপনার মক টেস্ট অলরেডি আপনাদের জন্য এনেবল করে দেওয়া হয়েছে, আপনারা মক টেস্ট দিতে পাচ্ছেন। আমরা এখন হয়তো 3টা-4টা করে সেগমেন্ট করে করে কোশ্চেন সেট আপনাদেরকে একত্রে দিচ্ছি, বাট 1 তারিখের পর থেকে আমরা সবগুলো সেগমেন্ট মিলিয়ে যাতে একটা কোশ্চেন সেট হয় সেভাবে আপনাদের জন্য এনেবল করে দিব। আপনারা যাতে ফুল কোর্সের উপর বেস করে এক্সাম মক টেস্ট দিতে পারেন, প্র্যাকটিস করতে পারেন, সেই এনেবল এনভায়রনমেন্ট আপনাদের জন্য পাবেন 1 তারিখের পর থেকে। আর সিলেকশন রাউন্ডের পরীক্ষা কোশ্চেন প্যাটার্ন এবং ওভারভিউ গাইডলাইন নিয়ে আমরা 10 তারিখে এবং 11 তারিখে, এই 2 দিন, যেহেতু রমজান মাস চলে আসতেছে, তো আমরা রাত্র 10টার সময় একটু সেশন করব, যেখানে আপনাদেরকে আমরা পরীক্ষা কোশ্চেন প্যাটার্ন এবং গাইডলাইন গুলো আপনাদেরকে একটু শেয়ার করবো। কোশ্চেন প্যাটার্ন নিয়ে খুব বেশি কিছু বলার নেই, কারণ কোশ্চেন প্যাটার্ন আপনারা অলরেডি মক টেস্টে পাচ্ছেন। আমরা শুধু এইটুকুই তো বলবো কতগুলো প্রশ্ন থাকবে, কত মিনিট ধরে পরীক্ষা দিবেন, এই বিষয়গুলো আপনাদের সাথে কথা বলবো আর কি। তো যারা আজকে আছেন তারা তো শুনলেন, যারা আপনাদের অন্যান্য ফ্রেন্ডরা যারা আছেন, যারা রেজিস্ট্রেশন করেছেন পলিটেকনিক্যাল গ্রুপে যারা আছেন, তাদের কাছে অবহিত করবেন আপনাদেরকে আমরা 11 তারিখে রাত্র 10টায় থেকে 11টায় 1 ঘন্টা আপনাদেরকে পরীক্ষার ব্যাপারে একটা ওভারভিউ এবং গাইডলাইন আপনাদেরকে প্রোভাইড করব। আর বুধবার দিনে আপনাদের শেষ ক্লাস, সো স্টে উইথ আস টিল দিস ওয়েডনেসডে and hope to have a better season this year. Thank you from my end. Take the over to you, Apu. থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সুন্দর করে বিষয়গুলো বলে দেওয়ার জন্য। সো আই গেস সবাই একটু নোটিশটা ভালোভাবে আমরা শুনেছি, সো আমরা সেই অনুযায়ী ক্লাসে উপস্থিত হয়ে যাব। সো আজকের জন্য সবাইকে শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই সব ম্যাটেরিয়ালস গুলো নিজেদের মতো করে রিভাইজ করতে থাকবেন। আসসালামু আলাইকুম।